ব্যাক টু মাই নিউ অনাদার ব্লগ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই আশা করি আপনারা খুবই ভালো আছেন। চলো গাইস, তাহলে আজকে আমাদের চাঁদরাতের বাজারটাকে আমি আপনাদের দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কি বলবো, সেই লেভেলের একদম ভিড় হচ্ছে বাজারটায়। আমি এখন একটা প্যান্ট জামা নেবো বলে বেরিয়েছি, দেখি আমরা কটার সময় নিতে পারি সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি। চলো গাইস, তাহলে আমরা যাচ্ছি মার্কেটটার মধ্যে, এখন দেখি কতটা কি ভিড় হয়েছে বলে। মার্কেটটা দেখুন গাইস, একবার পাবলিক দেখুন, একবার পাবলিক একদম সেই লেভেলের পাবলিক হয়েছে এখন। এখানে হরেক রকম মেহেন্দি আছে দেখুন গাইস, মেহেন্দিগুলো কতটা সুন্দর লাগছে, চাইনা মেহেন্দি সেই লেভেলের একদম। এখানটাতে বিভিন্ন রকম মেয়ে ছেলেদের কানের পাওয়া যাচ্ছে এবং মাথার ক্লিপ। আপনারা দেখুন মাথার ক্লিপগুলো সেই লেভেলের দেখতে লাগছে, ঠিক কি না বলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ খুবই সুন্দর গাইস। তাহলে আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন এইটা চাঁদরাতের বাজার বলে এত সুন্দর মার্কেটটাই ভিড় হয়েছে, কি বলবো গাইস। একদম মার্কেটটাই ঘুরতে ঘুরতে আমাদের তো পায়ে ব্যথা হয়ে গেছে, কি করবো, মার্কেটটাই বছরে একবারই ঘুরতে পাই গাইস। এখানে সর্ববিশ্বাস আমি সবকিছু দেখাচ্ছি আপনাদেরকে। আমার বন্ধুটা তো আগে আগে চলে গেল, আমাকে বলছে আলতাফ ভাই একটু তাড়াতাড়ি এসো, কেন প্রচুর পরিমাণে লেট হয়ে যাচ্ছে, আমাদের প্যান্ট জামা যদি না কিনতে পারি কালকে সকালে ঈদে আমরা নামাজ পড়তে যেতে পাবো না। সেই কারণে আমি চলে গেলাম বন্ধুর সাথে প্যান্ট জামা দেখি এখানে কিরকম কি প্যান্ট জামা পাওয়া যায় দেখাচ্ছি আপনাদের একটু। সব এখানে ভিড় আছে দোকানে, একটু দোকানগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখি আমি কোন যাবো দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, সব দোকানগুলো দেখে চয়েস করে যে দোকানটায় ভালো লাগে সেই দোকানটায় কেনাকাটা করবো। এই দোকানটাই দিয়েছিলাম হিসেবে, এইটাই ভালো পাওয়া যায়। এই দোকানটায় আমি এখন ফাইনালি ঢুকবো, এই দোকানটায় চেক করে দেখবো, যদি পাওয়া যায় ফারদিন তোমাকে কাঁচের মধ্যে দেখা যাচ্ছে, দেখো সাথে সেই লেভেল। ফাইনালি গাইস আমাদের এই প্যান্ট পছন্দ হয়েছে, সাথে কুর্তা নিয়েছি, এইটা নিয়েছি। চলো গাইস, দোকানটায় ভিড় দেখুন একবার, সেই লেভেলের ভিড় একদম। আমরা লিলিচ্ছি, এখানেই লিলিচ্ছি দেখুন গাইস। ফাইনালি গাইস রসন ভাইয়ের চপ্পলের দোকানে আমরা চলে এলাম, মানে ঈদের বাজার বলে কথা, যেখানে সেখানে সব চপ্পল বিক্রি হচ্ছে, জামা বিক্রি। ফাইনালি আমাদের রসন ভাইয়ের দোকানে চলে এলাম আমরা চপ্পল দেখতে, অনলি বাচ্চাদের চপ্পল। ভাবলাম যে আমি একজন চপ্পল, রসন ভাই আমাকে বললো যে তোর পায়ে চপ্পল নেই, আমি কি করবো, আমার পায়ে চপ্পল নেই বলে আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কিছু করার নেই জানো গাইস। বন্ধুরা রসন ভাইকেও তাইলে একটু আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ভিডিওর মাধ্যমে কোন লোকটার দোকানটা বলে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রসন ভাই চেয়ারের মধ্যে বসে আছে, দেখতে পাচ্ছেন তো। রসন ভাই খুব আমাদের ভালোবাসে জানো, আমাকে ডাকলো দিয়ে বলে দেখ আমার চপ্পলের দোকানটা কিরকম চলছে কি না করছে, তা একটু ভিডিও কর। সেই কারণে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম রসন ভাই চপ্পলের দোকানে। গাইস আমরা চলে এলাম মার্কেটের ভিড়টা দেখুন, রাত্রির 1টা বাজছে এখন, বহুত ভিড়। আমি আমার বন্ধু এসেছি, দেখি মাথার চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, একটু ছোটো করবো সেই কারণে এসেছি। চলো গাইস, তাহলে দেখুন মার্কেটটা আপনাদের একটু দেখাবো। মার্কেটটাই গাইস এত সেই লেভেলের ভিড়, কেন চাঁদরাত বলে কথা, চাঁদরাতে যদি না ভিড় হয় তাহলে হবেটা কবে? দেখুন মার্কেটটা এত ভিড়, ভিডিও বানাতে গিয়েও আমার খুব দিক্কত হচ্ছে জানো, হলেও কিচ্ছু করে নেই, ভিডিও তো বানাতে হবে আমাকে, তার জন্য ভিডিওটা বানাচ্ছি আপনাদের দেখাবার জন্য। দেখুন গাইস এখানে চাঁদরাতের দিনকে পরিমাণে ভিড় হয়, কেন ঈদের আগের দিনকেই রাতটা হয় বলে। চলো গাইস তাহলে দেখুন ভিডিও। তোমরা তো জানো বন্ধুরা, আমি দেখো ফাইনালি চুল কাটতে চলে এলাম। আমি চুলটা কিরকম কাটছি আপনারা বলবে কমেন্টে, যদি ভালো লেগে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবো। এখন যাচ্ছি, কাল সকালে কি করছি আপনাদের সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। চুলটা কিরকম লাগছে বলুন গাইস একবার। মার্কেট ফাঁকা, হ্যাঁ তো 4টে বাজে ফাঁকা, এখন সকাল 4টে বাজছে দেখুন গাইস। 4টের সময় তো মার্কেটে কত ভিড় দেখো, সারা রাত আমরা আজকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি মার্কেটের। আমরা এখন নামাজ পড়তে চললাম, বেরিয়েছি বন্ধুতে। আমরা এখন দেখি নামাজের টাইম আছে 5টা 45-এ, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, এখানে একটু ঘোরাঘুরি করবো, তারপর নামাজ পড়ে তারপরে 9:30টার সময় আমাদের ঈদের নামাজ আছে। ঈদগাহে আপনাদের সাথে দেখা হবে। ঈদের নামাজ আমরা কোথায় পড়তে যাচ্ছি, কীরকম করে যাচ্ছি, পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের। চলো তাহলে আমরা নামাজটা পড়ে আছি, এখানে ভিডিওটা এখন অফ করছি। আবার আগামী সকাল 9:30টার সময় ঈদগাহে গিয়ে আমরা নামাজ পড়বো। শুভ সকাল ঈদের দিন। চলো গাইস তাহলে আমরা এখন নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমার একটা বন্ধু আসছে, সে আমাকে ফোন করলো 7টার সময় যে আমি আসবো বলে, তাকে আমি ফোন করে দেখলাম, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। তারা দুইজন তাদেরকে একটু ডাকছি তাড়াতাড়ি করে, তারা তো আসার নাম গন্ধ নিচ্ছে না, কেন টাইম হয়ে যাচ্ছে আমাদের, ওভার টাইম হয়ে যাচ্ছে। কি এখন করে থাকি, তাড়াতাড়ি আসো। চলো গাইস তাহলে আমরা গিয়ে দেখি। ঈদগাহতে একবার নামাজ হয়ে গেছে 8টার সময়, এবার দেখি কটার সময় নামাজ বলে, আবার 9:30 সময় মনে হয় নামাজ আছে মনে হয়। তখন সেই নামাজটা করে, কেন আমাদের টাইমে ফুলোয় না, কেন ঘুমিয়ে গিয়েছিলাম আমরা সবাই নাকি। ফারদিন কি লাগছে তোমাকে, সেই লেভেলের লাগছে না, আমার চাচা লাগছে তো আমার। হ্যাঁ গাইস দেখুন আমাদের এখানে আজ ঈদের নামাজ চালু হতে চলেছে, এখানে ইব্রাহিম দাঁড়িয়ে আছে, ও সেই লাগছে মামু। চলো গাইস তাহলে আমরা ঈদের নামাজ সবাইকে দেখে দিলাম। এখানে আমাদের পুজো করা হবে এই জায়গাটার মধ্যে, আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন সবাই বসে পড়লো এক এক করে,
আমি একটু আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি কিরকম লাগছে, বলুন আমাকে একবার অবশ্যই। কি হয়েছে কি হয়েছে কি হয়নি কেন? ঢিলা লাগছে তো, ওই ইব্রাহিমের দিমাগটা ঠিক মেরেছিল, ফিটিং করে নিয়ে যাবে। ফাইনালি গাইস আমাদের সবাই উজো করতে চালু করে দিল। আমি একটু ক্যামেরাতে দাঁড়িয়েছিলাম যে কি না ভিডিওটা করি কে কীরকম উজো করছে বলে একটু দেখবো বলে। চলো গাইস তাহলে আমাদের উজো করা এখানে কমপ্লিট হতে চলেছে। আমরা এখন ঈদগাহের উদ্দেশ্যে যাব। ঈদগাহটা আপনাদের কিন্তু দেখাচ্ছি কতটা সুন্দর বলে। চলুন গাইস ঈদগাহ যাওয়ার আগে ঈদগাহের একটু গার্ডেনটা আপনাদের কিন্তু ঘুরে ঘুরে দেখিয়ে দেবো। গার্ডেনে কী কী গাছপালা আছে সেটাও। कमर तबा अल्लाह जानता है मोहम्मद कमर तबा अल्लाह जानता है मोहम्मद कमर तबा। তোমরা তো জানো বন্ধুরা আমাদের ঈদের নামাজের পরে আমরা এখন বাসায় কিছুক্ষণ ঘুম করে নেওয়ার পরে আমরা ফাইনালি চলে এলাম এখন মেলার উদ্দেশ্যে। চলো গাইজ মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছি, আপনাদের কোনো একটু ভিডিওর মাধ্যমে মেলাটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখুন বন্ধুরা মেলাটা খাটি কত বড় মেলা দেখুন গাইজ। একবার মেলাটা দেখে আমাদের আধা এক ঘন্টা শুধু ঘুরতে লাগলো মেলাটাকে। মেলাটা ঘোরার পরে একটু নাগরদোলায় চলো, কেন নাগরদোলার ভিডিওগুলো অত নেওয়া হয় নাই কেন বলো দেখিন, আমার মোবাইলে একটু চার্জটাও কম ছিল, সেই কারণে নাগরদোলার ভিডিওগুলো আমার একটাও করা হয় নাই। এবং আমি মোবাইলটা পকেটে ভরে নেওয়ার পরে আমার একটু মনেও ছিল না যে আমাকে একটু ভিডিও বানাতে হবে বলে। চলো গাইস তাহলে যেটুকু ভিডিও করছি সেইটুকুই মনোযোগ দিয়ে দেখবে, একদম স্কিপ করবে না ভিডিওটা। ফাইনালি আমরা মেলায় ঘুরতে ঘুরতে ভাবলাম কিছু খাওয়া দাওয়া হোক, কিন্তু খাওয়া দাওয়ার দোকান তো কিছু পেলাম না। কেন আমাদের দেশে গ্রামে মেলা হলে কত সুন্দর সুন্দর আইটেম বিক্রি করে খাবার, কিন্তু সেখানে সেটা নেই। এখানে একটাই জিনিস পাবে মেলার মধ্যে, কি জিনিস পাবে অনলি ঘুরতে পাবে, খাওয়া দাওয়া তো মোটেও নেই। দেখুন গাইস একটাও খাবারের দোকান দেখতে পেয়েছো আপনারা, কখনো পাবে না। ফাইনালি গাইস এখানে ফাইনালি আমরা মেলায় ঘুরতে চলে এসেছি, আমার বন্ধুরা সবাই আছে, দেখুন একটু দেখিয়ে দিচ্ছি আমাদের। মেলা থেকে এত ভিড় হচ্ছে আপনাদের কি বলবো আমি, একদম সেই লেভেলে ভিড় হচ্ছে মেলাটাই। আমার বন্ধুরা কোথায় গেছে আমাকে বারবার ফোন করছে, তাদের আমি খুঁজে পাচ্ছি না এখন। বন্ধুরা কোথায় আছে সেটাই আমি দেখি এখন খুঁজে খাবে। বন্ধুগুলো এমন করছে কি বলবো একদম। এইখানে তো মার্কেটের মধ্যে হরেক মাল 10 টাকা করে দাম, জানো গাইস এত সস্তা এইসব টুপি পাবে তুমি পাগুড়ি গার্ডেনের কাছে মেলার মধ্যে। দেখুন গাইস একবার কত সুন্দর সুন্দর হাতের মেহেন্দি আছে, মেহেন্দিগুলো ছাপগুলো দেখো সেই লেভেল লাগছে। তার জন্য আপনাদের কিনে একটু আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই, এই ছেলেটা হাতে করেছে সেটাও দেখিয়ে দিলাম। গাইস আমরা এখন একটা খাবার দোকানে ঢুকবো, কি কি খাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চলো গাইস এই খাবারের দোকানটা তাহলে আমরা ঢুকবো। চলো এখনো সবাই বলছে এখন ঢুকবো না, খালি খুঁজে পাই না। এইদিকে সব কিছু সামান আছে দেখে দিচ্ছি আপনাদের কিনে একটু। দেখুন এখানে নাগরদোল্লা এগুলো দেখুন একবার কত হাইট আছে, একদম ড্যান্স এগুলো নেবো তো এখানে একবার। দেখুন গাইস এখানে একবার ঘোড়াটা কিরকম করছে, ড্যান্সটা একবার আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখবেন ড্যান্সটা কিরকম হচ্ছে বলে। চলো গাইস দেখুন তাহলে একবার। সিগারেট খাবে এখন, দেখুন গাইস
গাইস একবার সিঙ্গারের দোকান দেখুন, দেখুন গাইস একবার দেখুন, একদম সেই লেভেলের মজা নিচ্ছে, কি বলবো একদম। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কিরকম কি লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। দূর থেকে মেলায় লাইট চলে গেছে, তার জন্য আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি যে মেলায় লাইট চলে যাওয়ার পরে মেলাটা কীরকম লাগে। চলো গাইস, তাহলে এখানে আমি ভিডিওটা বন্ধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখে যেন আগে শেয়ার করে দেবেন আপনারা।